একটা গ্রামের নাম কিন্তু বারবারই কানে আসতো। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের এলাকায়, পাহাড়ের ঢালে, হাজারো ফিট নিচে, যার শেষ প্রান্তে রয়েছে দানবীয় এক ঝর্ণা। যে গ্রামের মানুষেরা বাঁচে প্রকৃতির সাথে সংগ্রাম করে, তবে এই সংগ্রামটা হয় তাদের নন ডিস্ট্রাকটিভ। বর্ষায় যে এলাকার ঝিরি রূপ নেয় মৃত্যুকূপে, পার করতে হয় তাদের তার উপর দিয়ে। লোহারক্কর ও কংক্রিটকে পাশে রেখে খাসিয়া জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা শিখিয়ে গিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে এক অভিনব কায়দা, লিভিং রুট ব্রিজ। জ্যান্ত গাছের শিকড় দিয়ে সেতু নির্মাণ, আর সেই সেতু বেষ্টিত গ্রাম নংরিয়ার দেখতেই যাত্রা শুরু করছি আমরা। গত পর্ব যারা দেখেছিলেন তারা জানেন যে আমরা লংসফি নামে একটা গ্রামে পৌঁছাই আর এখানকারই একটা হোমস্টেতে থেকে যাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে দৃশ্যটা দেখছিলাম তা কিছুটা এরকম। কি ভিউয়ার্স মনে করতেছেন কোনো পর্যটন স্পটে গেছি? না, আসলে যাই নাই কোথাও। এটাই আমাদের হচ্ছে গিয়ে হোমস্টের ছাদের থেকে ভিউ। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই ভিউ মানে হোমস্টের যেটা খরচ সেটা তো পোষায় দিছেই, প্লাস আমাদের সারাদিনের গতকালকের যে জার্নির কষ্টটা ছিল সব কিছু উসুল করে দিছে এই হোমস্টেটা। তো খুব সুন্দর একটা গ্রামের মধ্যে আছি। এটা রংরিয়াটের ঠিক উপরের দিকের একটা গ্রাম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা পিছনে খেয়াল করলে দেখতে পাবেন স্পষ্ট দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে। এইদিকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আর এই সাইডে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এরকম ঝর্ণা দেখা যায় হোমস্টের থেকে আর কয়টা পাবেন বলেন? মানে আমাদের আজকের সকালটা খুবই স্পেশাল ছিল। আস্তে আস্তে মেঘ আরও সরে যেতে শুরু করলো। ডিসকভার করলাম শুধু দুইটা না, এখান থেকে চারটা ঝর্ণা দেখা যায়। আর কি বলবো বলেন আপনাদের? এই ঝর্ণা আর এই মেঘ মিতালি সব কিছু মিলে যে সুন্দর পরিবেশটা তৈরি করেছে সেটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু সামনে যে আরও অ্যাডভেঞ্চার ওয়েট করছে। চলেন যাওয়া যাক। আমরা আমাদের হোমস্টে থেকে এখন হচ্ছে গিয়ে ডাবল ডেকার রুট ব্রিজের দিকে নামতে শুরু করলাম। টোটাল 4000টা নাকি সিঁড়ি আছে। তো এই হলো আমাদের আজকের দিনের ডেস্টিনেশন। আজকে মোটামুটি সারাদিনই লেগে যাবে। সো লেটস স্টার্ট। এখন যাত্রা তো শুরু করলাম ঠিকই, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এরকম ছাতা ফুটায় তারপরে আগায় যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। 5 মিনিট নামার পরেই একটা ছোট্ট টংঘরের মতো একটা দোকান পেলাম। এখানে দেখি কিছু পানি টানি খাওয়া যায় কিনা। ওনার কাছে আছে, কই লোকই তো নাই, তাহলে আর কি। পাহাড়ের ঢাল ঘেঁষে এরকম গ্রাম, আবার মাঝে মাঝে হচ্ছে এরকম ছোট ছোট বসার জায়গা। এটা হয়তো কোনো টংঘর হবে। আর এই দেখেন সব জায়গাতেই একটা ছোটোখাটো রেস্টিংয়ের মতো জায়গা দেওয়া আছে। আমরা প্রায় আরও 100 সিঁড়ির মতো নামছি। এই সামনের এই বিল্ডিংটা দেখেন, এটাও খুব সুন্দর। এই যে দেখেন কিভাবে এই ঘরটা বানাইছে। উপরে দেখেন ছাদের ইটা, হ্যাঁ, তারপরে দেয়াল টেয়াল সবই হচ্ছে গিয়ে অন্যরকম। আমাদের দেশের কোনো স্ট্রাকচারের সাথে এটার মিল অতটা নাই। আরও 10-15টা সিঁড়ি নামার পর দেখেন আরেকটা দোকান পেয়ে গেলাম। যদিও এখন অনেক সকাল 7টার মতো বাজে, তো আপাতত কেউ হয়তো
গ্রামের বিভিন্ন বাসার কাজে ব্যস্ত, অথবা হচ্ছে গিয়ে বৃষ্টির কারণে বের হচ্ছে না। তো এগুলো কিছুক্ষণের মধ্যেই আবার খুলে যাবে, কারণ পর্যটকরা সকালবেলা থেকেই নিচে নামতে শুরু করে। এখান থেকে সিঁড়িগুলো আর একটু খাড়া হয়ে গেছে। কি ভাই, কতক্ষণ হাঁটলাম? 10 মিনিটের মতো হবে। 10 মিনিট। খিদা লাগছে? হ্যাঁ, নাস্তা করতে। আমরা গতকালকেও তো আমরা ট্রেকিং করছি, আমাদের পায়ের মাসল কিন্তু হালকা ব্যথা হচ্ছে, তাই না? ওঠার সময় বোঝা যায়। সেটাই, আমরা গতকালকে থেকে ট্রেকিং হালকা পাতলা করতে আসছি। তো যেটা হচ্ছে যে নামনেস চলে আসে, ওই যে হঠাৎ করে জিম করলে যেরকম, ব্যায়াম করলে যেরকম হয়, ওই রকম একটা ফিলিং কাজ করতেছে। তো আমরা নাস্তা করি নাই, সকালে নাস্তা রেডির অপশন ছিল না, এই জন্য সকাল সকালেই বের হয়ে গেছি। তো দেখি আমরা নিচে কোথাও যদি নাস্তার অপশন পাই তাহলে ওখানে নাস্তা সেরে নেব। আপাতত জাস্ট খালি সিঁড়ি নামতে হবে। আমিও এক দাদার সাথে দেখা হইলো, ওনারা কীভাবে নামে দেখেন, আর আমাদের নামার স্টাইল দেখেন। ওনারা নামতেছে 1 মিনিটে মনে হয় 100 সিঁড়ি ক্রস করে ফেলতেছে। ওই যে দেখেন কত দূর চলে গেছে। দেখেন এই হয়েছে অবস্থা। মেঘ দিয়ে আবারও ঢেকে গেল, এই মেঘের বিড়ম্বনা আবার শুরু হয়েছে। আমরা একটা ঝর্ণার শব্দ খুব কড়াভাবে পাচ্ছি, আর এদিকে এটা ইলেকট্রিসিটি লাইন মনে হয়, সেটার পোল। তো কিছু দেখতে পাচ্ছি না যদিও ঝর্ণার। আমরা আস্তে আস্তে নিচের দিকে আগাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতেছি ঠিকই, কিন্তু ঘাম ঝরতেছে। হ্যাঁ, ক্যালোরি বার্ন সব দিক থেকেই হয়, নামার সময় একটু কম হয়, ওঠার সময় বেশি হয়। এখন কথা হচ্ছে যে এতটুকুতেই যেরকম অবস্থা, আর পা মোটামুটি অবশ হয়ে আসতেছে, বাকিটুক না জানি কি হবে। দেখেন কতগুলো সিঁড়ি, সিঁড়ির আর শেষ নাই, 4000টা সিঁড়ি। দেখেন আরও অনেকগুলো সিঁড়ি নামলাম। নামার পরে যেটা দেখতেছি, এখানে একটা সোলার প্যানেল বসানো। এই গহীন জঙ্গলে এরা কিভাবে এত সিভিলাইজেশনের ছোঁয়া নিয়ে আসছে, সেটাই একটা বড় ওয়ান্ডার। এখানে আসার পরে রাস্তার 2 দিকে ভাগ হয়েছে, এদিকে একটা আর এদিকে একটা। ডাবল ডেকার। আচ্ছা, উনি আমাদের রাস্তা দেখা দিল, এই দিক দিয়েই নামতে হবে। এই রাস্তাটা কোথায় গেছে একটা নাম বললো, বাট ওটা আমি ঠিক চিনতে পারলাম না। তো এই দিক দিয়েই আবার নামা শুরু করি। আরও কিছুক্ষণ নামলাম, নামার পরে সামনে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। কি যে লেখছে, পড়াটা বুঝলাম, লেখাটা বুঝলাম না ঠিক মতো। বাট আমরা আরও অনেকক্ষণ নামার পরে একটা ভিলেজের সামনে আসছি। এই ভিলেজটার নাম মনে হচ্ছে নংথিং মাই ভিলেজ। এখানে একটা সাইনবোর্ড আছে, আর একটা সাইনবোর্ড আছে যেটা দেখাচ্ছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ 3 মিনিটস অনলি। সেটাই আমাদের জন্য একটা খুশির সংবাদ এখন। আর এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার এসডি কার্ড পুরোপুরি ফুল হয়ে গেছে। তো আর কি বলবো, এখন বাকিটা হচ্ছে বাকি ক্যামেরাগুলো দিয়ে চালাইতে হবে। এই যে আরও কিছু পর্যটক আসতেছে দেখা যাচ্ছে, এদের সাথে কি কুকুরও আছে নাকি? যাই হোক, আমরা আস্তে আস্তে এইদিকেই আগাবো। সো লেটস গো। এই তো সেই নংথিয়াম ভিলেজ, আর হেঁটে যাচ্ছে এখন লংগেস্ট সিঙ্গেল রুট ব্রিজের দিকে। আচ্ছা, এই ভিলেজে হচ্ছে গিয়ে ওদের টিকিট সিস্টেমে রুট ব্রিজটা দেখতে হয়। আর এখানে
এখান থেকে আর কি টিকিট কাটতে হবে। এই যে এখানে তালিকা করে দেওয়া আছে। অ্যাডাল্ট 30 রুপিস, চিলড্রেন 10, ক্যামেরা 20, গোপ্রো 100, শুটিং ফিল্ম 500। আমরা নেমে ডান পাশের রাস্তাটা দিয়ে আগায় যাচ্ছি সিঙ্গেল রুট ব্রিজের দিকে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে যে পরিমাণ বৃষ্টিটা নামছে বাবারে বাবা, একদম আমাদের সব কিছু ভিজে যাচ্ছে। তাও দেখি কত দূর আগানো যায়। আমরা মনে হয় অলমোস্ট কাছাকাছি চলে আসছি। চলেন। এখানে আসার পরে আবারও 2টা রাস্তা ওপেন হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ডান দিকেরটা হচ্ছে গিয়ে ভিলেজের রাস্তা হইতে পারে, আর বামেরটা হচ্ছে গিয়ে ডাবল ডেকার রুট ব্রিজের রাস্তা। কেমনে বুঝলাম? ওইদিকে ঝিরি দেখা যাচ্ছে। আসেন সামনের দিকে আগাই। এই দেখেন আমরা কোথায় চলে আসতেছি। এই নিচে থেকে ওটা শট নেন না। এরপর থেকে ভিডিওতে যতগুলা কাঁপাকাঁপি আছে সেটার জন্য একবারে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার মেইন ক্যামেরার স্টেবিলাইজেশনটা অতটা ভালো না। এদিকে অ্যাকশন ক্যামেরারও এসডি কার্ড ফুল হয়ে গেছে, আর একসাথে ছাতা এবং ক্যামেরা আরেক হাতে ধরে আমাকে পুরো ভিডিওগুলো করতে হয়েছে, যার ফলশ্রুতিতে এই ধরনের শেকি ফুটেজ পাইছি। বাট আসলে কিছু করার নাই, যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ক্যামেরাকে বাঁচায় রাখার জন্য ছাতা ফুটানোটা আবশ্যক ছিল। ভিউয়ার্স, এখন আমরা সিঙ্গেল রুট ব্রিজের নিচে যে ঝিলটা আছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসলে এত বৃষ্টি ক্যামেরাটা বের করে রাখতে পারতেছি না, তারপরেও ভিডিও চালাই যাচ্ছি। ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের। দেখেন অবস্থাটা। এই যে দেখেন গাইজ, এইখানে 2টা লেন হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে। এটা আরেকটা লেনের কাজ চলতেছে, বোঝা যায় এখানে। এইটা মনে হয় এখনো আন্ডার কনস্ট্রাকশন, মানে অত ভালোভাবে জোড়াটা লাগে নাই 2 সাইড থেকে গাছগুলা। লিভিং রুট ব্রিজ হচ্ছে একটা সাসপেনশন ব্রিজের মতো। পূর্ববর্তীকালে এখানে কনস্ট্রাকশনের দ্রব্যাদিগুলো অ্যাভেলেবল ছিল না, কারণ দেখতেই পাচ্ছেন এই গ্রামগুলো কতটা গহীনে। তো তারা যেটা করতো, ঝিরির 2 পাশ থেকে কোনো একটা সাপোর্টের মাধ্যমে গাছগুলোর এরিয়াল রুট, অর্থাৎ যেই রুটগুলো বাইরের দিকে থাকে সেগুলোকে কানেক্টেড করে দিত, এবং বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম সেটা আস্তে আস্তে বড় হতে থাকতো, ফাইনালি কানেক্টেড হয়ে ব্রিজে রূপান্তর হতো। এই ব্যাপারগুলো সামনে আরও বেশি সুন্দর করে এক্সপ্লেইন করব। শাহরিয়ার ভাই ক্রস করতেছে এখন। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং ছাতা ধরে রেখে ভিডিও করাটা মোটামুটি অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ একটু নাড়াচাড়া হলেই ক্যামেরার মধ্যে পানি ঢুকে যাচ্ছে, ক্যামেরা ভিজে যাচ্ছিল। আর
এই ব্রিজটার মধ্যে দিয়ে যখন পার হতে শুরু করলাম দেখলাম যে পুরো ব্রিজ পিছলা এবং কোনোভাবে সোজাভাবে পার হতে পারতেছিলাম না। এই জন্য এই শেখে ফুটেজ আশা করি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই ব্রিজটা হচ্ছে গিয়ে এখানকার লংগেস্ট লিভিং রুট ব্রিজ বলা হয়ে থাকে। লিভিং রুট ব্রিজগুলোর সবগুলোরই একটি সীমা আছে, এটা চাইলেই লোহার ব্রিজগুলোর মতো অত লম্বা হতে পারে না। তবে এই ব্রিজটাকে দেখে মনে হচ্ছে ফাংশনাল না, মানে ওই পারে আর কোনো রাস্তা নাই, এটা জাস্ট পর্যটকদের টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য হয়তো বানানো হয়েছে। চলে আসছি ভাই, চলে আসছি, এই পারে চলে আসছি। আর শাহরিয়ার ভাই যেটা বললো এদিকে নাকি রাস্তা নাই, সেটা এখন আর কি করার। এই হলো এই সাইড থেকে ভিউ, খুবই সুন্দর। এখনকার যে অবস্থা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বৃষ্টিতে গিয়ার টিয়ার বের করে রাখতেই খুব সমস্যা হচ্ছে। এমনি তো আমার অ্যাকশন ক্যামেরা গেছে এইচডি কার্ড ফুল হয়ে, আর শাহরিয়ার ভাই হইতেছে ভিডিওই করতে পারতেছে না, এত বৃষ্টি, ছাতা ধরে রেখে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। যা বুঝলাম এখানে আসলে রেইনকোটটা সব থেকে বেশি দরকারি ছিল। কিনেন নাই কেন? ছাতা নিয়ে করতেছেন কেন? বাজেটের মধ্যে পাই নাই। কিন্তু সামনে আমরা যে ব্রিজগুলো দেখব সেগুলো কিন্তু ফাংশনাল, অর্থাৎ লোকালরা ওই ব্রিজটা দিয়ে যাতায়াত করে থাকে।